Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা প্রত্যেক সপ্তাহে আমি যেরকম একটা দুটো ভিডিও তৈরি করি ইংরেজি ওয়ার্ডসের ওপরে, ঠিক তেমনই আজকের এই ভিডিওটাতে তোমরা কিছু ওয়ার্ডস পাবে। আর আজকের এই ভিডিওটাতে তোমরা কিছু অ্যাডজেক্টিভস পেতে চলেছো। দেখো, অ্যাডজেক্টিভস হলো সেই ওয়ার্ডগুলো যেগুলো নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করে। আর আজকের এই ভিডিওটাতে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডভান্সড। তো প্রত্যেকটা অ্যাডজেক্টিভের অর্থ ভালো করে বোঝার চেষ্টা করো। আর দেখো সেন্টেন্সে আমরা অ্যাডজেক্টিভস গুলোকে কি করে ব্যবহার করছি। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ওয়ার্ডটা হলো ফারফেচড। ফারফেচড যার অর্থ হলো অবাস্তব বা অবিশ্বাস্য। এবার আমরা দেখব এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে আমরা কি করে ব্যবহার করছি। ধারণাটি প্রথমে অবাস্তব বলে মনে হয়েছিল। The idea seemed far-fetched at first. The idea seemed far-fetched at first. দেখছো সেন্টেন্সে আমরা far-fetched কে কি করে ব্যবহার করলাম। যুক্তিটি বেশিরভাগ লোকের কাছেই অবাস্তব বলে মনে হয়েছিল। The argument seemed far-fetched to most people. The argument seemed far-fetched to most people. তো আমার মনে হয় এই অ্যাডজেক্টিভটাকে অর্থাৎ ফারফেচডকে তোমরা এখন খুব সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব পরের অ্যাডজেক্টিভটা। পরের অ্যাডজেক্টিভটা হলো কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি আর যার অর্থ হলো সমসাময়িক। সমসাময়িক। দেখো এই ওয়ার্ডটাকে আরো ভালো করে বুঝতে পারবে যখন সেন্টেন্সে এর ব্যবহার দেখবে। তো চলো দেখি কিছু সেন্টেন্স। আমার দাদু ছিলেন ব্রিটিশ আমলের সমসাময়িক, অর্থাৎ আমার দাদু ব্রিটিশ আমলের মানুষ ছিলেন। তো ওই সময়ের সমসাময়িক আমার দাদু ছিলেন। তো এই সেন্টেন্সটাতে আমরা কিন্তু কন্টেম্পোরারির ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ কন্টেম্পোরারি অফ দ্য ব্রিটিশ এরা। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ কন্টেম্পোরারি অফ দ্য ব্রিটিশ এরা। আর একটা সেন্টেন্স দেখো। টেলিফোন এবং গ্রামোফোন ছিল সমসাময়িক, অর্থাৎ দুটোরই ব্যবহার একই সাথে হতো, দুটোই একই সময়ের জিনিস। তো এই সেন্টেন্সটাতেও কিন্তু আমরা কন্টেম্পোরারি ব্যবহার করতে পারি। তো আমরা কি বলবো? দ্য টেলিফোন অ্যান্ড দ্য গ্রামোফোন ওয়ার কন্টেম্পোরারি। দ্য টেলিফোন অ্যান্ড দ্য গ্রামোফোন ওয়ার কন্টেম্পোরারি। তো এই অ্যাডজেক্টিভটার ব্যবহার কিন্তু খুব সহজ ছিল। এখন কিন্তু খুব সহজেই তোমরা সেন্টেন্সে এই অ্যাডজেক্টিভটার ব্যবহার করতে পারবে। এবার চলো দেখি পরেরটা। পরের অ্যাডজেক্টিভটা হলো আন্ডার প্রিভিলেজড। আন্ডার প্রিভিলেজড আর যার অর্থ হলো অবহেলিত। চলো দেখি সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। শিক্ষা অবহেলিত জনগোষ্ঠীকে শক্তিশালী করতে পারে বা ক্ষমতায়ন করতে পারে। এডুকেশন ক্যান এম্পাওয়ার আন্ডার প্রিভিলেজড কমিউনিটিস। এডুকেশন ক্যান এম্পাওয়ার আন্ডার প্রিভিলেজড কমিউনিটিস। প্রত্যেকটা সমাজে কিছু অবহেলিত মানুষ থাকেন যারা সমস্ত সুযোগ সঠিকভাবে উপভোগ করতে পারেন না, আর তাদেরকেই বলা হয় অবহেলিত গোষ্ঠী। আর সেটাকেই আমরা ইংরেজিতে বলবো আন্ডার প্রিভিলেজড। আর একটা সেন্টেন্স দেখো। অবহেলিতদের সাহায্য করার জন্য সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমপ্যাথি ইজ ক্রুশিয়াল ফর হেল্পিং দ্য আন্ডার প্রিভিলেজড। এমপ্যাথি ইজ ক্রুশিয়াল ফর হেল্পিং দ্য আন্ডার প্রিভিলেজড। পরের অ্যাডজেক্টিভটা হলো অ্যাবসার্ড। অ্যাবসার্ড যার অর্থ হলো অযৌক্তিক। চলো দেখি এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। বাস্তবতাকে উপেক্ষা করাটা অযৌক্তিক। ইটস অ্যাবসার্ড টু ইগনোর দ্য রিয়েলিটি। ইটস অ্যাবসার্ড টু ইগনোর দ্য রিয়েলিটি। এই অ্যাডজেক্টিভটা কিন্তু খুবই সহজ, আর এই অ্যাডজেক্টিভটাকে তোমরা খুব সহজেই তোমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারো। চলো দেখি আর একটা এক্সাম্পল। পুরো ধারণাটাই অযৌক্তিক বলে মনে হয়েছিল। দ্য হোল কনসেপ্ট অ্যাপিয়ার্ড অ্যাবসার্ড। দ্য হোল কনসেপ্ট অ্যাপিয়ার্ড অ্যাবসার্ড। পরের অ্যাডজেক্টিভটা হলো সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল যার অর্থ হলো সামথিং দ্যাট ইজ ফেক, অর্থাৎ যেটা উপর থেকে দেখতে মনে হচ্ছে সেটা আসলে নয়, অর্থাৎ সেটা নকল। তো এরকম অর্থে কিন্তু আমরা সুপারফিশিয়ালকে ব্যবহার করতে পারি। দেখো এই ওয়ার্ডটার আরো একটা মিনিং আছে। যখন কোনো কিছু অতিরিক্ত বা প্রচন্ডভাবে বোঝায় তখন কিন্তু আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু সুপারফিশিয়ালকে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। চলো দেখি কিছু সেন্টেন্স যার মধ্যে দিয়ে আমরা এই ওয়ার্ডটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করব। তাদের সম্পর্কটা ছিল সম্পূর্ণভাবে নকল। Their relationship was completely superficial. Their relationship was completely superficial. আর একটা সেন্টেন্স দেখো। সেই পরিস্থিতিতে তাকে তার মুখে একটা নকল হাসি রাখতে হয়েছিল। In that situation, she had to keep
a superficial smile on her face. In that situation, she had to keep a superficial smile on her face. অর্থাৎ এমন একটা পরিস্থিতি যেখানে হাসতে ইচ্ছা করছে না, তবুও মুখে একটা নকল হাসি রাখতে হয়েছে। তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে সহজেই করতে পারি। এবার আমরা দেখব পরের অর্থটা, অর্থাৎ মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত বোঝাতে আমরা এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে কি করে ব্যবহার করি। ভূমিকম্পে ঘরবাড়ির ক্ষয়ক্ষতিটা ছিল মাত্রাতিরিক্ত। The damage to the houses in the earthquake was superficial. The damage to the houses in the earthquake was superficial. তাহলে তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে আমরা দুভাবে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমার মনে হয় এই ওয়ার্ডটাকে তোমরা খুব সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। চলো দেখি পরের অ্যাডজেক্টিভটা। পরের ওয়ার্ডটা হলো ডেফিনেটিভ। ডেফিনেটিভ, যার অর্থ হলো চূড়ান্ত বা নিশ্চিত বা সুনির্দিষ্ট। চলো দেখি এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করি। প্রমাণটিকে চূড়ান্ত বলে গণ্য করা হয়েছিল। দ্য এভিডেন্স ওয়াজ কনসিডার্ড ডেফিনেটিভ। দ্য এভিডেন্স ওয়াজ কনসিডার্ড ডেফিনেটিভ। আর একটা সেন্টেন্স দেখো, সিদ্ধান্তটা ছিল নিশ্চিত এবং স্পষ্ট। দ্য ডিসিশন ওয়াজ ডেফিনেটিভ অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস। দ্য ডিসিশন ওয়াজ ডেফিনেটিভ অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস। পরের অ্যাডজেক্টিভটা হলো অড্যাশিয়াস। অড্যাশিয়াস, যার অর্থ হলো দুঃসাহসী। চলো দেখি এই ওয়ার্ডটার ব্যবহার। পরিকল্পনাটি দুঃসাহসী ছিল, কিন্তু ভালোভাবে সম্পাদিত হয়েছিল। দ্য প্ল্যান ওয়াজ অড্যাশিয়াস বাট ওয়েল এক্সিকিউটেড। দ্য প্ল্যান ওয়াজ অড্যাশিয়াস বাট ওয়েল এক্সিকিউটেড। আর একটা সেন্টেন্স দেখো, ধারণাটি বেশিরভাগ মানুষের কাছে দুঃসাহসী বলে মনে হয়েছিল। দ্য আইডিয়া সিমড অড্যাশিয়াস টু মোস্ট পিপল। দ্য আইডিয়া সিমড অড্যাশিয়াস টু মোস্ট পিপল। তো আমার মনে হয় এই ওয়ার্ডটা অর্থাৎ অডাসিয়াসের ব্যবহার তোমরা এখন খুব সহজেই সেন্টেন্সে করতে পারবে। এবার আমরা দেখব পরের অ্যাডজেক্টিভটা। পরের অ্যাডজেক্টিভটা হলো প্রোভোকেটিভ। প্রোভোকেটিভ, যার অর্থ হলো উত্তেজনামূলক বা উস্কানিমূলক। চলো দেখি সেন্টেন্সের ব্যবহার। সাংবাদিকটি একটা উত্তেজনামূলক নিবন্ধ লিখেছিলেন। দ্য জার্নালিস্ট রোট আ প্রোভোকেটিভ আর্টিকেল। দ্য জার্নালিস্ট রোট আ প্রোভোকেটিভ আর্টিকেল। পরের ওয়ার্ডটা হলো wrathful। wrathful, যার অর্থ হলো রাগান্বিত বা ক্ষুব্ধ। চলো দেখি এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে। মানুষ রাগান্বিত ব্যক্তিদের চারপাশে খোলাখুলিভাবে কথা বলতে ইতস্তত বোধ করেন। People hesitate to speak openly around the wrathful persons. People hesitate to speak openly around the wrathful persons. আর একটা সেন্টেন্স দেখো, রাগান্বিত ব্যক্তিটির উপস্থিতিতে ঘরটা নীরব হয়ে গিয়েছিল। The room fell silent in the presence of the wrathful person. The room fell silent in the presence of the wrathful person. পরের অ্যাডজেক্টিভটা হলো malicious। malicious, যার অর্থ হলো বাজে, খল বা খারাপ। চলো দেখি এই ওয়ার্ডটার ব্যবহার। কাজটার পেছনে উদ্দেশ্যটা খারাপ বলে মনে হচ্ছে। The motive behind the act seems malicious. The motive behind the act seems malicious. আরেকটা সেন্টেন্স দেখো, একটা বাজে গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। A malicious rumor spread quickly. A malicious rumor spread quickly. পরের অ্যাডজেক্টিভটা হলো অথেন্টিক। অথেন্টিক, যার অর্থ হলো খাঁটি বা আসল। এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করি চলো দেখি। নথিটি খাঁটি বলে যাচাই করা হয়েছিল। The document was verified as authentic. The document was verified as authentic. আর একটা সেন্টেন্স দেখো, তার ক্ষমা প্রার্থনাটা খাঁটি এবং আন্তরিক বলে অনুভূত হয়েছিল। Her apology felt authentic and sincere. Her apology felt authentic and sincere. তো সেন্টেন্সে ব্যবহার করার জন্য এই ওয়ার্ডটা কিন্তু এখন খুব সহজ। চলো দেখি পরের অ্যাডজেক্টিভ। পরের অ্যাডজেক্টিভটা হলো মেরাকিউলাস। মেরাকিউলাস, যার অর্থ হলো অলৌকিক। ফর এক্সাম্পল, তার সেরে ওঠাটা অলৌকিক থেকে কিছু কম ছিল না। Her recovery was nothing short of miraculous. Her recovery was nothing short of miraculous. আর একটা সেন্টেন্স দেখো, বৃষ্টিপাত খরাটার একটা অলৌকিক অবসান ঘটিয়েছিল। The rainfall brought a miraculous end to the drought. The rainfall brought a miraculous end to the drought.
তো আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই মেরাকিউলাসকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। তো এই ছিল কিছু অ্যাডজেক্টিভস যেগুলো তোমরা আজকের ভিডিওতে শিখলে। দেখো প্রত্যেকটা অ্যাডজেক্টিভের সাথে আমি কিন্তু খুব সহজ সহজ সেন্টেন্স দিয়ে, খুব সহজ সহজ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরাও কিছু সহজ সেন্টেন্স তৈরি করো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ দিয়ে, তাহলে দেখবে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তোমরা খুব সহজেই সড়গড় হতে পারছো। তাহলে তোমরা খুব খুব পড়াশোনা করো, খুব প্র্যাকটিস করো, আর খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.